ঘুমের মধ্যে কথা বলতো এবং বলতো, মৌলভী সাহেব, আপনি আমার সাথে এমন করিয়েন না, খোদার হস্তে আমার সাথে এমন করবেন না। তবে তার মা মনে করত মৌলভী সাহেব হয়তো তাকে গালি দিত এবং এই কারণে সে এমন কথা বলছে। তবে সেই মা জানতো না যে ঘটনাটি আসলে অন্য কিছু ছিল। যখন এই মা তার বাচ্চাকে বাড়িতে আসতে দেখত, তখনই সেই বাচ্চাটি ভয়ে থাকত এবং চুপচাপ থাকত। তবে সেই মা কখনো এটা জানার চেষ্টা করলো না যে আমার মেয়ে এত ভয়ের মধ্যে থাকে কেন, এবং কেন কোরআন পাক পড়ার জন্য যেতে চায় না। হয়তোবা সেই মা একজন সাধারণ মানুষ ছিল এবং তাই তিনি এটাও জানার চেষ্টা করলো না যে তার মেয়ে কেন মসজিদে কোরআন শিখতে চায় না। তবে এবার এমন হলো যে তার মেয়ে মসজিদ থেকে ফেরত আসলো না। তবে তার মা মনে করলো হয়তোবা মৌলভী সাহেব তার মেয়েকে বোঝাচ্ছে যে কোরআন পাক পাঠ করা মানুষের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে হয়তো দেরি হচ্ছে। এরপর সেই বাচ্চাটি প্রতিদিন মসজিদ থেকে দেরি করে আসতো এবং যখনই সে বাড়িতে আসতো সোজা এসে রুমে চলে যেত এবং সে কান্না করতে থাকতো এবং তার মাও তাকে জিজ্ঞেস করতো না। তিনি এটাই ভাবছিল যে হয়তো মৌলভী সাহেব তাকে গালি দিয়েছে, তাই হয়তো সে কান্না করছে। মেয়েটির কান্না দেখে তার মা পেরেশান হয়ে যেতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার মেয়ের মনের ভিতরে কোরআন পাক পাঠ করার শখ ঢেলে দাও। তবে আজকে তো 2 ঘন্টা হয়ে গেল এবং এখনো মেয়ে বাড়িতে ফেরেনি। তাই সে বিধবা মহিলাটি চিন্তা করতে লাগলো, আজকে আমি নিজে গিয়ে দেখি আমার মেয়ে এখনো ফেরত আসেনি কেন। সে যখন মসজিদের দরজার কাছে গেল, তখন একজন ব্যক্তি মসজিদের দরজা বন্ধ করতেছিল। মহিলাটি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আমার মেয়ে এখনো বাড়ি ফেরেনি। সেই ব্যক্তির চেহারার রং উল্টে গেল এবং বলতে লাগলো, আপনার মেয়ে তো আমার সামনেই বাড়ির দিকে রওনা দিয়েছে। এই কথা শোনার পরে মায়ের মন কেঁপে উঠল এবং চিন্তা করতে লাগলো, এখন আমার মেয়ে বাসায় পৌঁছায়নি কেন। এরপরে সেই মা বলতে লাগলো, প্রায় সময় মৌলভী সাহেব আমার মেয়েকে দেরি করে পাঠিয়ে দেন, কেননা তিনি আমার মেয়েকে বোঝান যে কোরআন পাক পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনি ভিতরে গিয়ে মৌলভী সাহেবকে জিজ্ঞেস করুন। সেই ব্যক্তির চেহারা তো এমনিতেই উড়ে গিয়েছিল, সে বারবার তার চেহারা থেকে ঘাম মুছতেছিল। সেই লোকটি বলল, দেখুন মসজিদের মধ্যে কেউ নেই, তাই আপনি একটা কাজ করুন, সোজা মৌলভী সাহেবের বাড়িতে চলে যান এবং ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। সেই বিধবা মহিলাটি তার মেয়ের জন্য অনেক বেশি চিন্তিত ছিল এবং সে মৌলভী সাহেবের বাড়িতে চলে গেল এবং এরপর মৌলভী সাহেবের স্ত্রী দরজা খুলল এবং বলতে লাগলো, মৌলভী সাহেব তো এখনো বাড়ি ফেরেনি, তিনি তো প্রতিদিন দেরি করে আসেন, কেননা মসজিদের বাচ্চাদের পড়ানোর পরে তিনি গ্রামের প্রধানদের বাড়িতে তার বাচ্চাদের পড়াতে যান। এই কথা শোনার পরে সেই গরিব মহিলার মন স্থির হয়ে গেল। তিনি অনেক বেশি চিন্তিত ছিল এবং বাসায়ও ফিরে আসলো। তবে বাসায় ফিরে তিনি যে দৃশ্য দেখলেন তা সহ্য করার মতো ছিল না। সে দেখলো তার মেয়ে সামনের খাটের মধ্যে শুয়েছিল। তার মেয়ের শরীর খারাপ অবস্থা দেখে দ্রুত করে তাকে বুকে জড়িয়ে নিল এবং যখন সেই মা দেখলো যে তার মেয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন তার চুল অগোছালো ছিল এবং চেহারার মধ্যে নখের দাগ ছিল, তখন তার মনে খারাপ খারাপ চিন্তা আসা শুরু করে দিল। সেই মা এবার বলতে লাগলো, মা তোমার কি হয়েছে, তোমাকে কে মেরেছে? এরপর সেই মেয়েটি অনেক কষ্ট করে বলতে লাগলো, মৌলভী সাহেব আমার সাথে। এই বলে সেই মেয়েটির চোখ থেকে পানি ঝরতে লাগলো। সেই মেয়েটি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল এবং এবার সেই মা তার মেয়ে মসজিদে না যাওয়ার জেদ করার কারণ জানতে পারলো। সেই মা তার মেয়েকে কোলে নিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, মা তুমি আমাকে এই ব্যাপার আগে বলনি কেন? সেই সময় সেই মহিলাটির মেয়ে তার বুকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এবং এটি দেখে সেই মা একদম পাগলের মতো হয়ে গেল। সে এত জোরে জোরে কান্না করছিল যে আশেপাশের পুরুষ মহিলারা সেখানে ভিড় জমালো। কেউ ভাবতে পারেনি যে একটি সুন্দর বাচ্চা এমন ভাবে মৃত্যুবরণ করবে। সকলে এসে বাচ্চাকে দেখতে লাগলো, তো কখনো তার মাকে দেখতে লাগলো। বাচ্চাটির মা তো তার জ্ঞান হারিয়ে ফেলছিল, কেননা সে জেনে গিয়েছে যে তার মেয়ের সাথে অনেক খারাপ হয়েছে। মাসুম বাচ্চাটি কাফনের মধ্যে শুয়েছিল। পুরো গ্রামের মানুষজন সেই বিধবা মহিলার বাড়িতে উপস্থিত ছিল এবং মানুষ একে অপরের সাথে কথা বলতে লাগলো। বেচারি মাসুম বাচ্চাটি মসজিদে গিয়েছিল কোরআন পাক পাঠ করার জন্য, তবে বাড়ি ফেরার পরে কেউ তার সাথে খারাপ আচরণ করেছে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেছে। যখন সে বিধবা মহিলাটি একটু স্বাভাবিক হলো এবং মানুষের মুখ থেকে এই কথাগুলো শুনতে লাগলো, তখন সে বলতে লাগলো, অন্য কেউ নয়, বরং আমি জানি আমার মেয়ের সাথে এই আচরণ কে করেছে এবং আমি যে কোনো মতে তাকে শাস্তি দিয়ে ছাড়ব। যে ব্যক্তি আমার মেয়ের সাথে এমন কাজ করেছে সে মানুষ নয়, বরং সে জানোয়ার, কেননা সেই ব্যক্তি আমার মেয়ের সাথে জানোয়ারের মতো আচরণ করছে। সেখানে উপস্থিত সকলে তার দিকে তাকিয়ে রইল এবং অবাক হলো। তবে তারা জিজ্ঞেস করতে লাগলো যে সেই ব্যক্তি কে, যাতে তারাও তাদের বাচ্চাদেরকে সেই ব্যক্তির হাত থেকে রক্ষা করতে পারে। তখনই মসজিদের মৌলভী সাহেব তার বাড়িতে প্রবেশ করলো। মৌলভী সাহেবকে দেখার সাথে সাথে সেই বিধবা মহিলার চোখের রং আগুনের মতো জ্বলজ্বল করতে লাগলো।
লাগলো এবং সে দৌড়ে গিয়ে তার কলার ধরলো। মানুষজন যখন তাকে মৌলভী সাহেবের কলার ধরতে দেখলো তখন মানুষজন তাকে ধরে পেছনের দিকে সরাতে লাগলো এবং বলতে লাগলো, এ তুমি কি করছো? তুমি মৌলভী সাহেবের সাথে এমন কিভাবে করতে পারলে? সেই বিধবা মহিলাটি কান্না করতে করতে চিৎকার করে বলতে লাগলো, এই ব্যক্তিটি আমার মেয়েকে মেরে ফেলছে, এই ব্যক্তিটি আমার মেয়েকে তার খোরাক বানিয়েছে এবং এরপরে মারার জন্য তাকে ছেড়ে দিয়েছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করছি। পুরো ঘটনা জানার জন্য দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন। দ্বিতীয় পর্ব পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।